আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। আমি কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটা খেতে হবে দোকানের থেকেও অসম্ভব মজার। আর আজকে করব আম শর্ত রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এখানে একটা হাঁড়িতে কতগুলা কাঁচা আম কুচিয়ে নিছি। আমি এখানে কাঁচা আম দিয়ে রেসিপিটা করব, তবে আপনারা চাইলে একই রেসিপি ফলো করে পাকা আম দিয়েও করতে পারেন। আমের ভিতরে স্বাদ মতো লবণ আর অল্প একটু পানি দিয়ে আমটা সিদ্ধ করে নিব। যেহেতু কাঁচা আম, তাই এর ভিতরে খুব বেশি পানি দেওয়ার দরকার হবে না। জাল উঠলেই আমটা একদমই নরম হয়ে যাবে। আমগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে একটা স্টিনারে আমের পিউরিটা বের করে নিব। আর এই আমের পিউরিটা বের করতে গরম অবস্থায় বেশি ভালো হয়। চেষ্টা করবেন গরম অবস্থায় পিউরিটা বের করে নেওয়ার, এতে করে খুব ভালো করে পিউরিটা বের হয়ে যায়। এই যে দেখুন আমের পিউরিটা কত সুন্দর করে বের হয়ে গেছে, আর এটা কতটা সফট হয়েছে। এখন আমের আচারটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে আমের পিউরিটা দিয়ে দিলাম। আর এটা অনবরত নেড়ে জাল করে টানিয়ে নিতে হবে। এটা কিন্তু এমনি রাখলে আবার তল দিয়ে পুড়ে যাবে। আর এই আমের পিউরির সাথে দিলাম কালো জিরা। অবশ্যই কিন্তু এখানে কালো জিরাটা ব্যবহার করতে হবে। আমি যেভাবে আম শর্তটা তৈরি করব, এইভাবে তৈরি করলে কিন্তু অবশ্যই কালো জিরাটা ব্যবহার করতে হবে। আর সাথে দিলাম খেজুরের গুড়। তবে আপনারা চাইলে এখানে যে কোনো গুঁড়ো দিতে পারেন, আবার চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। সাথে দিলাম ছোট ছোট 3 থেকে 4টার মতো দারচিনি। এখানে কিন্তু এলাচ ব্যবহার করা যাবে না, শুধুমাত্রই দারচিনি ব্যবহার করতে হবে। এই আম শর্তটা খেজুরের গুড় দিয়েই তৈরি করলে বেশি ভালো লাগে খেতে। তবে এখন তো খেজুরের গুড়ের সিজন না, আর অনেকের ঘরে খেজুরের গুড় থাকেও না, তাই আপনারা এখানে যে কোনো গুড়ই দিতে পারেন, আবার চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন। গুড় দিয়ে আমের পিউরিটা খুব ভালো করে জাল করে নিলাম, মানে টানিয়ে নিলাম। এরপরে একটা বাগার দিয়ে দিলাম। এখানে দিছি সরিষার তেল আর রসুন কুচি। এটা ভেজেই এর ভিতরে দিয়ে দিলাম। এই বাগার দিলে আম শর্তটা খেতে অনেক বেশি মজার লাগে। এখন এটা খুব ভালো করে টানিয়ে নিব। আর এটা জাল করার সময় কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না, তাহলে আবার এটা উপর দিকে ছিটে একদম সারা জায়গা মাখিয়ে যাবে। আর এতে করে আপনাদের হাতও পুড়ে যেতে পারে, তাই এটা অল্প আঁচে টানিয়ে নেবেন। এটা জাল করতে করতে যখন টেনে আসবে ওই পর্যায়ে নামিয়ে নিব। আর যে পাত্রে আম শর্তটা তৈরি করে নিব ওই পাত্রেই পাতলা করে ছড়িয়ে দিব। এটা কিন্তু অনেক বেশি মোটা করে দেওয়া যাবে না, মানে আম শর্ত যেভাবে তৈরি করা হয় ঠিক ওইভাবেই পাতলা করে ছড়িয়ে দিতে হবে। এখন আম শর্তের ফ্লেভারটা স্ট্রং করার জন্য আর একটা জিনিস তৈরি করে নিব। এখানে নিচে 4 থেকে 5টা মতো শুকনো মরিচ আর জিরা। এগুলো ভেজে গুঁড়া করে এই আমের উপর দিয়ে দিব। আর সাথে দিতে হবে 1 ফালি লেবুর রস, এতে করে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আমি ওই ভিডিওটা পাচ্ছিলাম না, যার কারণে আপনাদের দেখাতে পারিনি। আর এইভাবে যদি আম শর্তটা তৈরি করা হয়, বিশ্বাস করেন এটা খেতে যা কতটা মজার লাগবে। আপনারা যখন ঠিক একইভাবে তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা খেতে আসলে কতটা মজার। সব কিছু দিয়ে এটা আমি রোদে শুকাই নিছি প্রায় 1 সপ্তাহের মতো। আর 1 সপ্তাহ আমি কেন বলছি, কারণ আমি এটা যেদিন তৈরি করছি তারপরের দিনের থেকে বৃষ্টি নামা শুরু হয়েছে, যার কারণে আমার প্রায় 1 সপ্তাহ লেগে গেছে। এটা শুকাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যদি কড়া রোদ থাকে তাহলে 2 থেকে 3 দিনের ভিতরে শুকা যায়। বৃষ্টির জন্য লেট হয়েছে শুকাতে। আর এই যে দেখুন আম শর্ত, এটা এতটাই মজার ছিল এই আম শর্তটা খেতে। যারা যারা এই আম শর্ত খাইছে তাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। একদম ভিন্নভাবেই আম শর্তের রেসিপি তৈরি করছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে।